একটি পুরাতন পুশবার চেঞ্জ করে নতুন পুশবার কিভাবে লাগাতে হয় সেটি আজকে দেখাবো। আমাদের পুশবারে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে যে পুশ করার পরে এই লকটি ওঠানামা করে না। এই জন্য হচ্ছে যে আমরা এটাকে চেঞ্জ করব। যদিও এই স্প্রিংকে কাজ করলে হয়তো পুশবার ঠিক হয়। আমরা এই ভিডিওটা অন্যভাবে আপনাদেরকে দেখাবো যে স্প্রিংয়ের কাজ কিভাবে করলে পুশবার ঠিক হয়। তো আজকে আমাদের জরুরি একটা ফলো আপ ছিল যে এটা চেঞ্জ করে আমাদের ছবি দিতে হবে। সেক্ষেত্রে আমরা পুরোপুরি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে চেঞ্জ করে। বক্স খুললে আপনারা পেয়ে যাবেন পুশবার। সেটি হচ্ছে পুশবারের মধ্যে কিছু অ্যাক্সেসরিজ থাকে। সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন পুশবার টু ওপেন এই ইয়াটা লেখা থাকে। আর কিছু হচ্ছে যে ইনস্টলেশন গাইডলাইন থাকে, আর হচ্ছে কিছু স্ক্রু বোল্ট এই বিষয়টাও পেয়ে যাবেন। তো এখন হচ্ছে যে কিভাবে এটা সেট করব সেটাই দেখাচ্ছি। যদি আপনার ফায়ার ডোরের পুশবার যদি পুরাতন যে পুশবারটা ওই পুশবারের সমান সমান হয়, যদি একই সমান হয় তাহলে পুশবার কাটার কোনো প্রয়োজন পড়ে না। এভাবে মেপে দেখবেন, সামনে এবং পিছনে মেপে নেবেন যে আসলে পুশবারটা ঠিক আছে কিনা। যদি ছোট বড় হয় তাহলে কিন্তু কাটতে হবে, ছোট হলে তো ইনস্টল করতেই পারবেন না। আর যদি বড় হয় তাহলে দেখেন এইভাবে ধরে হচ্ছে যে কলম বা মার্কার দিয়ে আপনাকে মার্ক করে নিতে হবে আগে। চারপাশে মার্ক করবেন যাতে করে আপনার গ্রাইন্ডিং দিয়ে যে কাটবেন ওইটা যাতে সুন্দর হয়। আপনার যদি কাটা সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ইনস্টলেশন করতে সুবিধা হবে। আর যদি কাটা সুন্দর না হয় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, হয় ছোট হয়ে যাবে না হলে বড় হবে। এই জন্য আপনারা চার দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নেবেন এবং দাগ দিয়ে রাখবেন যাতে করে মাপটা সুন্দরভাবে হয়। আপনার যদি ছোট বা বড় হয়ে যায়, বড় হলে কাটতে পারবেন কিন্তু ছোট হলে কিন্তু পুরোটাই বাদ হয়ে যাবে। সেই জন্য আপনাকে চারপাশেই এরকম বসিয়ে বসিয়ে এরকম করে সুন্দর করে কিন্তু দাগ দিয়ে নিতে হবে। আর কাটার সময় কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে যখন কাটবেন যাতে চারপাশে সুন্দরভাবে সমানভাবে কাটে। কোনো অবস্থাতেই, আমি বারবার বলছি যে কাটার সময় যাতে কোনো অবস্থাতেই আপনার ছোট বা বড় এরকম যাতে না হয়। অবশ্যই কিন্তু আপনাকে এই কাটাটাই সবথেকে ইম্পর্টেন্ট বেশি। আর কাটার পরে যদি একটু কোনাকুনি হয়ে যায় বা একটু কিছু অংশ যদি বাড়তি হয়ে যায় তখন আপনি একটু সুন্দর করে সাইজ করে দিবেন। এই যে এইভাবে হচ্ছে যে চারদিক থেকে একটু ঘষা দিয়ে সুন্দর করে নেবেন, মসৃণ করে নেবেন যাতে দেখতেও সুন্দর লাগে এবং ইনস্টলেশন করতে সুবিধা হয়। এরপরে আমরা দেখাবো হচ্ছে যে এই ফায়ার ডোরের যে পুশবারটি রয়েছে এটি কীভাবে আমরা ইনস্টল করি। একেবারে সিম্পল এবং সহজ একটি কাজ। আপনারা অনেকে হয়তো এটি চেঞ্জ করতে থার্ড পার্টি অনুসরণ করেন। এই যে এইভাবে দেখেন সুন্দর করে বসিয়ে নেবেন। আগেরটি এটা খুলে নিলে সবথেকে ভালো হয়, খুলে নিলে আপনি ইজিভাবে বসাতে পারবেন। না খুলে নিলেও যদি একটু নাটগুলো যদি একটু লুজ করে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে বসে যাবে, আর কোনো প্রবলেম হবে না। এই সহজ কাজটির জন্য হয়তো আমরা অনেক সময় থার্ড পার্টির শরণাপন্ন হই, আর সেক্ষেত্রে কিন্তু ওরা একটা করে ইনস্টল করতে অনেক টাকা বিল করে। আপনি এই ভিডিওটা দেখলে অবশ্য নিজেই এটা চেঞ্জ করতে পারবেন বা আপনার যারা অধীনস্থ রয়েছে তাদের মাধ্যমে এটিকে চেঞ্জ করাবেন। একেবারেই সহজ একটি কাজ, একবার দেখলেই পারবেন। হচ্ছে যে নাটগুলো খুলবেন এবং নাটগুলো বসাবেন, এর বাইরে কিছুই নাই। এখন কাটার যে বিষয়টা দেখাইলাম ওইটা একটু ইম্পর্টেন্ট, কাটতে পারলে আর কোনো প্রবলেম নাই। আপনার এই ক্ষেত্রে পুরাতন যে নাট ছিল ওইটাও ব্যবহার করতে পারবেন, কিংবা হচ্ছে যে নতুন যে পুশবার ওইটার ভিতরে কিন্তু এক্সট্রা নাট দেওয়া থাকে সবসময়ই। এই ঢাকনাটা বসানোর সময় সামনের দিকে একটু বাঁকা করে ধরবেন, বসাতে যাতে অনেক সুবিধা হয়। এরপরে রয়েছে চারটা নাট,
এখানে একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে 4টা নাট আপনি যখন প্রথম নাটটা লাগাবেন বেশি টাইট করবেন না, তাহলে কিন্তু একদিকে কাত হয়ে যাবে, তখন কিন্তু 4টা নাট সুন্দরভাবে লাগাতে পারবেন না। এই জন্য যখন একটা নাট লাগাবেন তখন সুন্দর করে লুজ করে তারপরে আস্তে আস্তে একটা করে লাগাবেন। ফায়ার ডোর ইনস্টলেশন শেষ হয়ে গেলে পুশ বার টু ওপেন এই কথাটা কিন্তু অবশ্যই লেখা থাকতে হবে। আর ফায়ার ডোরের যখন পুশ বার আপনারা কিনবেন তখন কিন্তু এটার ভিতরেই এই ইয়াটা দেওয়া থাকে। তো এভাবে ইনস্টলেশন করবেন।